আপনি যদি একজন এন্টারপ্রেনার হয়ে থাকেন, একজন সিইও হয়ে থাকেন, একটা ডিপার্টমেন্টের হেড হয়ে থাকেন, একটা স্টার্টআপ ওনার হয়ে থাকেন, অথবা একটা কোম্পানির এমডি, ডিরেক্টর, অথবা যদি ম্যানেজমেন্ট পজিশনেও থেকে থাকেন, আমি আপনাকে বলবো আপনার মাস্ট এবং মাস্ট ডিজিটাল মার্কেটিং জানা উচিত। সো কেন আপনার ডিজিটাল মার্কেটিং বোঝা উচিত বা জানা উচিত, চলেন জিনিসটা এক্সপ্লেন করি একটা গল্পের মাধ্যমে। আমি একবার আমার অফিসের প্রয়োজনে বাংলাদেশের একটা জেলা ভিজিট করতে গেছিলাম, অ্যান্ড প্রাসঙ্গিক কারণেই আমি জেলাটার নাম মেনশন করছি না, তবে এটা ক্লোজ দিচ্ছি। ওই জেলাতে যেতে আপনার লঞ্চে চড়ার দরকার হতে পারে। সো আমিও ওই জেলাটা ভিজিট করছিলাম লঞ্চে চড়েই। সো খুব ভোরবেলা আমাকে যখন লঞ্চ থেকে নামাই দেওয়া হয়, আমি রিক্সা ভাড়া করি আমার হোটেলের উদ্দেশ্যে। সো ওই স্পেসিফিক হোটেলে যাবার জন্য রিক্সাওয়ালা মামা আমার কাছ থেকে রিক্সা ভাড়া চাইছিলেন 150 টাকা। আমি ভাবলাম আমি যেহেতু লঞ্চ থেকে নামছি, দূর থেকে আসছি, শহর তো আমি চিনি না, সো আমার কাছ থেকে রিক্সা ভাড়াটা বেশি চাইবে, এটাই স্বাভাবিক। তো আমি করলাম কি, রিক্সাওয়ালা মামাকে বললাম 100 টাকায় যাবেন। রিক্সাওয়ালা মামা বললো 130 টাকা হলে আমি যেতে পারি। তো আমি আর যাচাই বাছাই না করে ওই রিক্সায় উঠে বসি। সো রিক্সাওয়ালা মামা আমাকে প্রায় 15-16 মিনিট রিক্সায় চড়িয়ে চড়িয়ে আমার হোটেলে আমাকে নামিয়ে দিলেন, এবং আমি রিক্সাওয়ালা মামাকে 120-30 টাকা যাই ভাড়া আসছিল তা দিয়ে বিদায় করে দেই। দেন আমি আমার হোটেলে যাই, সারাটা সকাল আমি রেস্ট নেই। সো দুপুরবেলা আমি যখন লাঞ্চ করতে নামি, আমি আমার হোটেলের রিসেপশনে জিজ্ঞাসা করি যে আমি ভালো লাঞ্চ কোথায় করতে পারবো। সো রিসেপশন থেকে আমাকে জানায় আপনি লঞ্চ ঘাটে চলে যান, পাশেই লঞ্চ ঘাট, লঞ্চ ঘাটে গেলে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। সো আমি লঞ্চ ঘাটে যাবার জন্য নিচে নেমে একজন মানুষকে জিজ্ঞাসা করি যে লঞ্চ ঘাটটা কোন দিকে, বা আমি রিক্সা কোথা থেকে নিব, বা রিক্সা কোথায় পাওয়া যাবে। তখন ওই মানুষটা আমাকে বলে, ভাই আপনি লঞ্চ ঘাটে যাবেন, লঞ্চ ঘাটে যাবার জন্য আপনার রিক্সার দরকার নাই, আপনি সিম্পলি এইদিকে 2টা মিনিট হাঁটলেই লঞ্চ ঘাট পেয়ে যাবেন। তখন আমার মাথায় ট্রিগার করে, কি ব্যাপার, সকালবেলায় আমি রিক্সা করে 16 মিনিট রিক্সায় চড়ে আমি এই হোটেলে আসছি, আর এই ভাই আমাকে বলে জাস্ট 2 মিনিট হাঁটলেই নাকি আমি লঞ্চ ঘাট পৌঁছে যাব। তা আমি ওনাকে বিশ্বাস করি নাই, তারপরও কিছুটা বিশ্বাস হয়তো করছিলাম। আমি হাঁটা শুরু করি, কিন্তু মজার কথা হচ্ছে আমি আসলেই 2 থেকে 3 মিনিট হাঁটার পর দেখতে পাই আমি লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। তখন আমি চিন্তা করি, দ্যাট মিনস আজকে সকালবেলায় আমাকে মামু বানানো হয়েছে। আমাকে 2 মিনিটের হাঁটার রাস্তাটাই 16 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে এনে নামিয়ে দিয়ে আমার কাছ থেকে 120 অথবা 130 টাকা নিয়ে যাওয়া হয়েছে, এবং আমি মামু হয়ে গেছি। তো এটা ছিল আমার একটা সিম্পল স্টোরি, কোনো একটা শহর যেটাকে আমি না চিনার কারণে আমাকে সিম্পলি 2 মিনিটের হাঁটার রাস্তাটাই 120-30 টাকা নিয়ে মামু বানিয়ে দিছে। এখন আপনি একজন এন্টারপ্রেনার, আপনি একজন সিইও, আপনি একজন মার্কেটিং ডিপার্টমেন্টের হেড, আপনি হয়তো একজন স্টার্টআপ ফাউন্ডার অথবা কো ফাউন্ডার, তবে যেই হন না কেন ডিজিটাল মার্কেটিং ছাড়া আপনার চলবে না, এটা আপনিও জানেন, এটা আমিও জানি। তো এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, আপনি হয়তো একটা টিম হায়ার করবেন, অথবা আপনি হয়তো একটা এজেন্সি হায়ার করবেন। তো যেটাই আপনি করেন না কেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজ না রাখেন, আপনি যদি ডিজিটাল ইন্ডাস্ট্রিটা ওয়ার্ক কিভাবে করে এইটা আন্ডারস্ট্যান্ড না করেন, তাহলে আপনার সাথেও আমার ওই ঘটনাটা ঘটতে পারে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটাকে বেটারভাবে না বুঝেন, আপনি যদি টুলসগুলার অ্যাপ্লিকেশন সম্পর্কে নলেজ না রাখেন, আমি আবারও বলতেছি, আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে ঢুকে ইনডেপথ কাজ করার কোনো দরকার নাই, বাট জাস্ট নলেজ রাখা, শহরটাকে একটু চিনে রাখা, ডিস্টেন্সটা একটু বোঝা, কোন টুলসটার কী অ্যাপ্লিকেশন হতে পারে, কোন টুলসটা অ্যাপ্লাই করতে কতটা সময় লাগতে পারে, অ্যাটলিস্ট মিনিমাম এই নলেজগুলো যদি আপনি রাখেন, তাহলে আপনাকে কখনোই ওই যে 2 মিনিটের রাস্তা 16 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে 120 টাকা আপনার কাছ থেকে কেউই আদায় করতে পারবে না। তো আপনার বিজনেসে আপনিও যদি আমার মতন মামু না হতে চান, তাহলে আপনি এতটুকু এনশিওর করুন যে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল ইন্ডাস্ট্রি এবং ডিজিটাল টুলসগুলো নিয়ে আপনার মিনিমাম একটা নলেজ আছে। তো আজকে যাচ্ছি, বাট আবারও আসবো নতুন কোনো ডিজিটাল ইন্ডাস্ট্রির টপিক নিয়ে।